পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, আর মহিলারা হাত বাঁধবে কোথায়? বুকের উপরে। এই কারণ কি জানেন? পুরুষরা হাত বাঁধবে কোথায়? কোন জায়গায়? নাভির নিচে। মহিলারা কোথায়? বুকের উপরে। আমার প্রশ্ন, হিজড়ারা কোথায় বাঁধবে? হিজড়ারা কোথায় বাঁধবে? এটা তো বলা হয়নি। এটা মুসিবত একটা। আচ্ছা, ওটা থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা মুজাফফর বিন মুহসিনের বক্তব্য শুনেছেন। মুজাফফর বিন মুহসিনের প্রশ্ন হলো যে পুরুষেরা হাত বাঁধবে নামাজ অবস্থায় নাভির নিচে আর মহিলারা বুকের উপরে, তাহলে হিজড়া যারা রয়েছে তারা কোথায় হাত বাঁধবে? এই প্রশ্নটি মুজাফফর বিন মুহসিন ছুড়ে দিয়েছে আহলে হক ওলামায়ে কেরামের দিকে, ওলামায়ে দেওবন্দের দিকে। প্রিয় দর্শক, এরা যে কোথায় লেখাপড়া করে শায়েখ হয় আমার তো বুঝে আসে না। কমি মাদ্রাসার কিতাব শাখার একজন ছাত্র কিন্তু এই প্রশ্নের জবাব সহজেই দিতে পারবে, আর এটি কোনো আলেমের প্রশ্ন হতে পারে না। আর তারা এই প্রশ্নের মাধ্যমে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। হাস্যকর একটি বিষয়। প্রিয় দর্শক, তাদের প্রশ্ন হলো হিজড়ারা কোথায় নামাজে হাত বাঁধবে? যদি নামাজের মধ্যে পার্থক্য থেকে থাকে, নারী এবং পুরুষের নামাজের ক্ষেত্রে পার্থক্য থেকে থাকে, তাহলে হিজড়া যারা তারা কোথায় হাত বাঁধবে? তারা পুরুষও নয়, নারীও নয়, তারা কোথায় হাত বাঁধবে? তারা এই প্রশ্নের মাধ্যমে বুঝাতে চায় যে নারী এবং পুরুষ নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় দর্শক, এখন আপনি পাল্টা তাদের প্রশ্ন করুন যে হিজড়ারা কি পোশাক পরিধান করবে। তারা যখন আপনাকে প্রশ্ন করবে হিজড়ারা নামাজে কোথায় হাত বাঁধবে, আপনি পাল্টা প্রশ্ন করুন হিজড়ারা কি ধরনের পোশাক পরিধান করবে? নারীদের পোশাক পরিধান করবে নাকি পুরুষের পোশাক পরিধান করবে? এর জবাব তারা কি দিবে? প্রিয় দর্শক, আসলে এর সমাধান হচ্ছে যেগুলো ছোট ছোট ফিকের কিতাবের মধ্যেও বিদ্যমান রয়েছে। এই সমাধানগুলো, যদি হিজড়ার মধ্যে পুরুষের আলামত বেশি পাওয়া যায়, বেশি থাকে, তাহলে সে পুরুষের মতো নামাজ পড়বে, পুরুষের মতো পোশাক পরিধান করবে। আর যদি হিজড়ার মধ্যে নারীর আলামত, নারীর গুণাগুণ যদি বেশি পাওয়া যায়, তাহলে সে নারীর মতো পোশাক পরিধান করবে, নারীর মতো নামাজ আদায় করবে, তখন সে নারীর হুকুমে। আর যদি এমন হয় যে নারী এবং পুরুষের আলামত, গুণাগুণ ওই হিজড়ার মধ্যে বরাবর সমান, তাহলে তার পেশাবের রাস্তা অনুযায়ী তাকে নারী এবং পুরুষ হিসেবে নির্ণয় করা হবে যে সে পুরুষের মতো নামাজ পড়বে নাকি নারীর মতো নামাজ পড়বে, সে পুরুষের পোশাক পরবে নাকি নারীর পোশাক পরিধান করবে। প্রিয় দর্শক, এই সামান্যটুকু একটা বিষয় যেটা কিন্তু কওমি মাদ্রাসার কিতাব বিভাগের একজন ছাত্র জানে। এই প্রশ্নের মাধ্যমে আমাদেরকে আটকাতে চায় যে হিজড়ারা কোথায় হাত বাঁধবে? তারা তো নারীও নয়, পুরুষও নয়, তার মানে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আশ্চর্য কথা। হিজড়াদের নামাজের হুকুম, তারা কিভাবে নামাজ আদায় করবে, ফিকির কিতাবের মধ্যে এর সমাধান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো লেখাপড়া না করে শায়েখ সেজেছে, যার কারণে এই শিশু সুলভ প্রশ্ন করে আহলে হক ওলামাদেরকে আটকানোর চেষ্টা করে। হাস্যকর প্রশ্ন। প্রিয় দর্শক, মুজাফফর বিন মুহসিনের যে ভিডিওটি আপনাদেরকে আমি দেখিয়েছি, সামনে আরো কিছু কথা বলেছে, আমি তার কথাগুলো আপনাদেরকে শোনাবো এবং দলিল এর মাধ্যমে খণ্ডন করে আপনাদেরকে সঠিক তথ্য জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।